হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে আমি তোমার কাছে এলাম প্রার্থনা নিয়ে। এই সুন্দর সকালের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের পাপ ক্ষমা করে পিতা গো তোমার পথে পরিচালিত করো, আর আমাদেরকে আমাদের জীবনের সঠিক দিশা দেখাও পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। পিতা গো, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে আমাদের ঘিরে রাখার জন্য, আগলে রাখার জন্য। পিতা গো, তাই তো প্রতিদিন তোমার কাছে এসে একমাত্র তুমি যে পারো আমাদেরকে সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তাই পিতা, তোমার সকল সন্তানকে তোমার চরণতলে সমর্পণ করলাম। সকলের ভার নাও, স্পর্শ করো, আর তাদের জীবনের সকল সমস্যা দূর করো পিতা। যারাই এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই যেন তোমার আশীষ লাভ করে। তোমার পরশে তাদের জীবনের সকল সমস্যা যেমন দূর হয়ে যায় পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম আমার প্রভু যিশুগুরুর নামে। এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। হিতোপদেশ 13 অধ্যায় 20 থেকে 24 পদ। জ্ঞানবানদের সঙ্গে সঙ্গে চলো ও জ্ঞানবান হও, কারণ মূর্খদের সহচর ক্ষতিগ্রস্ত হয়। বিপত্তি পাপীর পশ্চাৎধাবন করে, কিন্তু ধার্মিককে মঙ্গল দিয়ে পুরস্কৃত করা হয়। সৎ লোক তাদের নাতি নাতনিদের জন্য উত্তরাধিকার ছেড়ে যায়, কিন্তু পাপীর ধন ধার্মিকদের জন্য মজুদ হয়। অকর্ষিত জমি দরিদ্রদের জন্য খাদ্য উৎপাদন করে, কিন্তু অবিচার তা নিশ্চিহ্ন করে দেয়। যারা লাঠির ব্যবহার করে না তারা তাদের সন্তানদের ঘৃণা করে, কিন্তু যারা তাদের সন্তানদের ভালোবাসে তারা সযত্নে তাদের শাসনও করে। আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান শাশ্বতী গুহ। পিতা গো, তার সন্তান, স্বামী আর শাশ্বতী গো সকলেই তোমার সন্তান, সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম পিতা। সকলকে সব সময় সব রকম বিপদে আগলে রেখো পিতা। আর তাদের যে আর্থিক সমস্যা চলছে পিতা, তা তুমি দূর করো। একবার তুমি পারো তাদেরকে এই সমস্যা থেকে মুক্ত করতে, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সত্যান দেবনাথ। পিতা গো, সে শারীরিক মানসিকভাবে জর্জরিত সমস্যায় ভুগছে পিতা। একমাত্র তুমিই পারো এই সমস্যা থেকে তাকে উদ্ধার করতে পিতা। তুমি তাকে স্পর্শ করো আর তাকে সকল সমস্যা থেকে মুক্ত দাও পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, আরেক সন্তান তোর মৌমিতা গোড়াই। পিতা গো, সে শারীরিকভাবে খুবই অসুস্থ পিতা। তার সকল রোগ তুমি তোমার পরশে তাকে সুস্থ করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ। পিতা গো, তাকে স্পর্শ করো, সুস্থ দান করো, তোমার জীবন্ত সাক্ষ্য বানাও পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ। তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ। পিতা গো, সে তো অনেক কষ্ট পেয়েছে জীবনে, তাকে তার সকল পাপ ক্ষমা করে একটা আনন্দময় জীবন দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিতা ছেলে, ছোট ছেলে। পিতা গো, সে তো অসহায়। পিতা গো, তাকে তুমি তোমার পা দিয়ে চলাও, তাকে একটা স্বাভাবিক জীবন দান করো পিতা। সে তোমার ছোট সন্তান, তোমার সন্তানের ভার তোমার চরণতলে জ্ঞাত করলাম, কারণ একবার তুমিই পারো তাকে সম্পূর্ণ সুস্থ দান করতে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি জানি, বিশ্বাস করি পিতা, এই প্রার্থনা শ্রবণ করলে, তোমার সকল সন্তানের ভার নিলে, সকলকে স্পর্শ করে আমার প্রভু যিশুর নামে সুস্থ দান করলে, এই প্রার্থনা আমার প্রভু যিশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন।